সারাদিন প্রচার শেষে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের জেলা পার্টি অফিসে এসেছেন এখানকার যে প্রার্থী সায়ন ব্যানার্জি। সায়ন, সারাদিন ধরে প্রচার চললো, ফিডব্যাকও এলো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিপক্ষ আরেকদিকে তুমি নিজেকে কোন জায়গায় ভাবছো যখন প্রচার প্রায় শেষ লগ্নে চলে এসছে? নিজেকে খুব ভালো জায়গায় ভাবছি, তার কারণ এতদিন ধরে যে লড়াই, যে আন্দোলন করেছি তা তোমরা তো সারা বছর দেখেছো, সারা বছর দেখিয়েছো। ফলত লড়াইতে তো ছিলাম। আজকে মানুষের কাছে গিয়ে নতুন করে পরিচয় দিতে হচ্ছে না যে আমি কে, আমি কি করেছি। আমি কোনো চোরের হয়ে মাতব্বরি করি না, আমি কোনো চোরের হয়ে দালালি করি না, কোনো চোরের হয়ে আমাকে কথা বলতে হয় না। ফলত আমাদের লড়াই মূলত রুটি রুজি কর্মসংস্থান তৈরি করতে হবে। আমাদের প্রজন্মটাকে কাজের সুযোগ করে দিতে হবে। হলদিয়া, আমি প্রচারে বেরোনোর পরে হলদিয়ার যে ইস্যু প্রচার থেকে উঠে এসছে, আমি স্লোগান বানিয়েছি সেটাকে, ওটা কিন্তু আমার স্লোগান নয়, ওটা আমি তৈরি করিনি, ওটা প্রচার থেকে উঠে এসছে। আমি এটা চট করে বানিয়ে দিয়েছি যে জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন। এর কারণ প্রচারে বেরোনোর পরে মানুষজন তার কথাবার্তায় বেরিয়ে এসছে যে হলদিয়াটাকে কিছু করো, হলদিয়াটা শেষ হয়ে যাচ্ছে, হলদিয়াটাকে বাঁচাও। সামগ্রিকভাবে মানুষ কষ্টে রয়েছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে বিশ্বাস করেছিল এবং খুব মন থেকে বিশ্বাস করেছিল। মানুষের সেই বিশ্বাস ভেঙেছে। অনেক মানুষ তৃণমূলের বিরুদ্ধেও বিজেপিকে বিশ্বাস করেছিল এবং ভাইস ভার্সা, বিজেপির বিরুদ্ধে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি। এই বিজেপির ওপর বিশ্বাস ভেঙেছে, এটা কি, কোন জায়গা থেকে? বিজেপি তো ক্ষমতাতেই আসেনি রাজ্যে। আমি রাজ্যের কথা বলছি না, বিজেপি সবচাইতে বড় জায়গায় ক্ষমতায় আছে। মানে সেটা কি তুমি লয়ার হিসেবে তুমি কি বিশ্বাস করো যে সেন্ট্রাল এজেন্সি এগুলো কোনো সরকার দ্বারা, কেন্দ্র হোক বা রাজ্য হোক, নিয়ন্ত্রণ করা সম্ভব? সিআইডি রাজ্যের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সিবিআই বা এনআইএ হোক বা ইডি হোক, এগুলো সব কিছু কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব? কারণ রাজ্যের বিজেপি নেতা তারাও তো একই সঙ্গে স্লোগান দিচ্ছে যে পিসি ভাইপো কবে জেলে যাবে, এবং একাধিক সময় আমরা দেখলাম যে বিজেপি নেতারাও বলছেন যে কেন এখনো পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে না। তো সেক্ষেত্রে এই অ্যাজ আ লয়ার এই কোয়েশ্চেন আমার তোমার কাছে, তোমার কি মনে হয় যে এই জিনিসগুলো, এই এজেন্সিগুলো এবং কোর্ট সর্বোপরি এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব? এবং মমতা ব্যানার্জিও যদি কাল থেকে হঠাৎ করে বলে সিআইডি কেন আমার দলের নেতাকে আগে গ্রেপ্তার করেনি আমি জানি না, তুমি বিশ্বাস করবে? আমি বিশ্বাস করবো না তো। দেখো, গোটা একটা ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা না হলেই ভালো হতো, কিন্তু খুব দুর্ভাগ্যের হলেও আজকে পলিটিক্যালি বায়াসড এবং পলিটিক্যালি দ্বারা নির্বাচিত হচ্ছে, এটা পলিটিক্যালি পরিচালিত। কোর্ট রয়েছে, তারপর তো কোর্ট রয়েছে, যেরকম সিবিআই হোক বা যা হোক, সব কোর্টের নির্দেশে আসছে। করতে পারে না। আমি তোমাকে কোর্টের কথা বলছি, তাহলে সারদা রোজভ্যালির তদন্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্টই বলেছিল মাথা খুঁজে বের করতে হবে, কিন্তু কোর্ট নিজে গিয়ে তদন্ত করতে পারে না। কোর্টকে বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয় কোনো না কোনো এজেন্সির ওপরে, সেটা পুলিশ হতে পারে, সিবিআই হতে পারে, সিআইডি হতে পারে, এনআইএ হতে পারে, যে কেউ। দেখো, খুব সোজা প্রশ্ন, এত গোল গোল ঘুরে লাভ নেই। একটা প্রশ্নের উত্তর আজকে বিজেপির নেতাদেরকে দিতে হবে। 2014 সালে এরকমই ভোটের সময়তে, একদম লাস্ট ফেজ ইলেকশন, সুপ্রিম কোর্ট বলল সারদা রোজভ্যালির মাথা খুঁজে বের করতে হবে। আমরা 2024 সালে দাঁড়িয়ে আছি। যারা জেলে গেছিল, মদন মিত্র আজকে ওলাবলি করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার বিরোধী দলনেতা, তৃণমূল কংগ্রেসের নেতা, একদম মর্যাদার সাথে ঘুরে বেড়াচ্ছে। তাপস পাল প্রয়াত হয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিতেই চলে গেছেন। তাহলে একটা প্রশ্ন আজকে তো মানুষ জানতে চাইবে, হাজার হাজার কোটি টাকা যে উড়ে গেল, তাহলে মাথাটা কোথায়? এই মাথাটা কেন ধরা যাচ্ছে না? এবং এখানে বিজেপির রাজ্য নেতাদের জ্বালা আমরা জানি, যে কারণে আমি আমার বক্তৃতায় বলছি খুব স্পষ্টভাবে যে বিজেপির রাজ্যের নেতারা যতই চেঁচামেচি করুক, বিজেপির কর্মীরা রাস্তায় যতই মার খাক, ধস্তাধস্তি করুক, কিন্তু আসলে দিল্লির নেতারা, বিজেপির দিল্লির নেতারা একদম ডাইরেক্ট প্রোটেকশন দিয়েছে। এবং যদি প্রোটেকশন না দিত, এত চুরি করবার পরেও জেলে না গিয়ে বাইরে আছে কি করে? আমাদের কথা খুব পরিষ্কার। দেখো, আমি তোমাকে একটা ঘটনার কথা মনে করাচ্ছি। তাহলে অ্যাটলিস্ট কোর্টের রায় বা কোর্টে যেভাবে চলছে, কোর্ট হিয়ারিং যেভাবে আসছে, সেটার উপর ভরসা রয়েছে। কোর্ট যেটুকু হয়েছে কোর্টের জন্য, আমি তোমাকে বলছি, যেটুকু হয়েছে কোর্টের জন্য, এই এসএসসি টেট কোর্ট মনিটরিং সিবিআই ছিল বলে এত দূর এগিয়েছে, না হলে এটাও সারদা রোজভ্যালির মতো অনেক আগে জলে চলে যেত। দেখো, আজকে বিজেপির কাছে কিন্তু সুযোগ ছিল। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, 2 মিনিটের জন্য আমি প্রার্থী নই। বিজেপির কাছে কিন্তু সুযোগ ছিল একটা ফ্রেশ জিনিসকে, বাংলার মানুষকে রিপ্রেজেন্ট করবার। সেখানে বিজেপি কি করলো? বিশ্বজিৎ কুন্ডু, কালনার বিধায়ক, যে নিজের মুখে স্বীকার করছে, হ্যাঁ আমি আমার বউকে চাকরি বিক্রি করেছি, আমি পরিবারকে চাকরি বিক্রি করেছি, আপনি তাকেই নিয়ে গিয়ে ঘুরপথে আজকে প্রার্থী করে দিলেন বিজেপির। আজকে এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি তমলুকের একটি ব্লকে যাকে ডান হাত করে প্রচার করছেন,
আজকের বিজেপির যিনি প্রার্থী তিনি আদালতে বসে যে রায় দিয়েছিলেন তার স্ত্রী অযোগ্য, চুরি করে চাকরি পেয়েছে বলে তার চাকরি চলে গেছে, তাকে আপনি আজকে ডানহাত বানিয়ে তাকে প্রচার করছেন। 4 তারিখ কেউ জিতবে, 4 তারিখ কেউ হারবে, কিন্তু কথা হচ্ছে যে মোরালিটির বেসিক পার্টটুকু রয়েছে সেটুকু যদি বিসর্জন দিয়ে দিই তা রাজনীতিতে আর কি পড়ে থাকবে? এর মাঝখানে, প্রচারের মাঝখানে কখনো দেখা হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে? না না না, কারোর সাথেই দেখা হয়নি। আমি সবাই লড়াইতে নেমেছে, তারা তাদের লড়াই করবেন, তারা তাদের কথা বলবেন, কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট। আমার কাছে রাজনীতিটা খুব পবিত্র একটা জায়গা এবং আমার কাছে একটাই কর্তব্য। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে সায়ন তুমি এত দৌড়চ্ছ, এত খাটছো, বলছি কারণ এটাই আমার কর্তব্য, লড়াই করা আমার কর্তব্য। ফলাফল আমার হাতে নেই, আমি যা করতে পারি আমি তা লড়াই করতে পারি। এবং বয়স 31, আমার একটা এক্সট্রা প্লাস পয়েন্ট হচ্ছে, আমার একটা মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে তৃণমূল আর বিজেপির যা ফান্ডিং। অভিষেক ব্যানার্জি একদিন হচ্ছে বেহালা থেকে উড়ে হলদিয়ায় এসে মিটিং করে, একটা বড় হোটেলে মিটিং করে উনি ফিরেছেন। ওদিনে উনি টোটাল যে খরচাটা করেছেন সেটা হয়তো আমার গোটা 2 মাসের ক্যাম্পেন থেকে শুরু করে এন্টায়ার খরচা। তৃণমূল আর বিজেপির মতো আমার কাছে ফান্ডিং নেই, আমার কাছে যেটুকু রয়েছে আমার চোখে স্বপ্ন আছে আর আমার লড়বার জেদ আছে। আমি জানি যখন যারা শাসক দলে থাকে তারাই সব থেকে বেশি প্রচার ক্যাম্পেইনে গিয়ে, যখন অন্য বিরোধী দল যারা জিরো থেকে শুরু করে তাদের তো সেই ব্যাপারটা, সেই জায়গাটা থাকে না। এটা তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতেই থাকে। কিন্তু একটা জিনিস ভালো কি, তুমি অন্তত এইটুকু জায়গা থেকে ভীষণ রকম আশাবাদী যে লড়াইটা তুমি করছো এবং শেষ মুহূর্ত অবধি যেই থাক প্রতিপক্ষ, তার যেইভাবেই তার সংগঠন থাক, সাপোর্ট থাক বা যাই থাক, হোয়াট এভার, তুমি শেষ মুহূর্ত অবধি এই লড়াইয়ের ময়দানে রয়েছো, আছো এবং থাকবে। একদম এক্স্যাক্টলি, এবং কনফিডেন্সের সাথে থাকবো। এবং আমি এই লড়াইটা হাল ফেরাতে পারবে তোমরা, তোমাদের এই নতুন জোয়ার ফেরাতে পারলে আমরাই ফেরাতে পারবো। যদি কেউ ফেরাতে পারে তাহলে আমরাই ফেরাতে পারবো। সেলিমদা মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়ে তৃণমূলের এজেন্টকে ঘাড়ে এরকম হাড় দিয়ে বের করে বলে দিয়েছে হাত দিয়ে যে তোমার দালালি অনেক দিন হয়ে গেছে ভাই, এবার আর টিকবে না তোমার দালালি। মানুষ মানুষের ভোট দেবে, তাতে যদি মানুষ কাউকে ভোট দিয়ে অন্য কাউকে জেতান, মানুষ ভোট দিই, কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার। দেখো আমি এক্স্যাক্টলি, আমার লড়াই কার বিরুদ্ধে? তুমি যদি আমাকে বলো সায়ন তোমার লড়াই কি তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে, বিজেপির প্রার্থীর বিরুদ্ধে? না, সায়ন ব্যানার্জিকে লড়তে হচ্ছে একজন বিরোধী দলনেতার সাথে, সায়ন ব্যানার্জিকে লড়তে হচ্ছে তৃণমূলের 2টো মন্ত্রীর সাথে। এই ভার্সেস করে আমি আছি। ফলত এই লড়াইয়ের হিম্মত কজনের হয় যে ময়দানে দাঁড়িয়েছে এই লড়াইটা লড়বে? আমরা আছি তো, এবং এই লড়াইতে তো আস্তে আস্তে এগিয়েছি এবং আস্তে আস্তে এগোই তো। তোমরা যখন রিপাবলিক লঞ্চ করেছিলে বাংলায়, তোমরা তো একদম গ্রাউন্ড থেকে উঠতে এগিয়েছো তো, ফলত আমরাও গ্রাউন্ড থেকে উঠতে এগোচ্ছি এবং আমরা আশাবাদী। দেখো চোখে স্বপ্ন আছে, কাজ করার ইচ্ছে আছে। তোমরা কলকাতা থেকে দৌড়ে এসছো, এই ভোটের মরশুমে তোমাদের মাধ্যমে বাংলার মানুষকে একটাই বার্তা পৌঁছে দিতে পারি, ভরসা করুন, ঠকবেন না। তমলুক লোকসভা কেন্দ্রের প্রচারের মাঝখানে একটুখানি বাম প্রার্থীর সঙ্গে প্রচারের মধ্যে থেকে একটু দেখার চেষ্টা, রিপাবলিক বাংলায় তুলে ধরার চেষ্টা যে প্রচারের ময়দানে লড়াইয়ে সবাই রয়েছে। নিঃসন্দেহে কারুর পাল্লা ভারী, কারুর কম ভারী, কারুর একদম হালকা, কিন্তু লড়াইটা চলছে। আপাতত শান্তিপূর্ণভাবে প্রচারও চলছে। এখন দেখার শেষ বেলায় যে আসলে কে কতটা এই লড়াইয়ে এগিয়ে থাকতে পারে, নজর রাখবো আমরা। তবে আপাতত এই কেন্দ্রের এপিসোড এখানেই শেষ করছি। এরপর আবারও দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো প্রার্থীর সঙ্গে, অন্য রং, অন্য দল, অন্য প্রার্থী। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নেতার সাথে ভোটের পথে, শুধুমাত্র রিপাবলিক বাংলায়।